ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে তন্নিষ্ঠা। তন্নিষ্ঠা, দক্ষিণবঙ্গে কাঠ ফাটা গরমে সকলে হাসফাস, উত্তরে বৃষ্টি শান্তি, কিন্তু উত্তরে কিসের উত্তাপ? উত্তাপ রাজনৈতিকতা। তুমি যে কথা বলছো, আমার মনে হয় তুমি ইঙ্গিত দিতে চাইছো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের যে বৈঠক সেটা নিয়ে, কারণ সেটা ভীষণভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আজকের দিনে। তন্নিষ্ঠা, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ইম্পর্টেন্ট কোনো খবর যদি থাকে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের বৈঠক। এই বৃষ্টি ভেজা সেই উত্তরবঙ্গে এবার নতুন রাজনীতির সমীকরণের ইঙ্গিত। কিসের ইঙ্গিত কেন বলছি? কারণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বৈঠক ঘিরে যা জল্পনা কল্পনা। বিজেপির রাজ্যসভার, মনে রাখতে হবে, বিজেপির রাজ্যসভার বর্তমান সাংসদের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সুপ্রিমো। সেখানে ইম্পর্টেন্সটা এবং জানিয়ে শোরগোল অলরেডি শুরু হয়ে গেছে বঙ্গ রাজনীতিতে। আসলে 2019 থেকেই কিন্তু উত্তরবঙ্গ পাকাপাকিভাবে আমরা সকলেই জানি তনিষ্ঠায় বিজেপির শক্ত ঘাঁটি। এমনকি এবারের লোকসভাতেও কিন্তু উত্তরের 8টি আসনের মধ্যে 6টি চলে গেছে বিজেপির ঝুলিতে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে হেরে গেছেন কুচবিহারের নিশীথ প্রামাণিক, প্রবল প্রতাপশালী জুনিয়র হোম মিনিস্টার নিশীথ প্রামাণিক। সেই হারের সঙ্গে অনেকেই অন্তর্ঘাতের তত্ত্ব শোনাচ্ছেন এবং অবশ্যই নামটা উঠে আসছে অনন্ত মহারাজ এবং রাজবংশী ভোটের প্রসঙ্গ। তনিষ্ঠা, কে এই অনন্ত মহারাজ যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি চলে যান? মনে রাখবে, কোনো নিউট্রাল জোনে নন। মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, অনন্ত মহারাজন বিজেপি রাজ্যসভার সাংসদের বাড়িতে যাচ্ছেন। কেই অনন্ত মহারাজ, যাকে অমিত শাহ হেলিকপ্টার করে নিয়ে যান বিভিন্ন জায়গায়। ঠিক তাই। তুমি যখন অমিত শাহের কথা বললে, আমাদের তো এটাও মনে রাখতে হবে যে অমিত শাহ বা শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনন্ত মহারাজের যে সম্পর্ক, সেটা অম্লমধুর সম্পর্ক। বেশ কিছুবার এই বিষয়টা প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আর এই যে অনন্ত মহারাজ মানে কোচবিহারের একটা বড় যে রাজবংশী ভোট, সেটা দুটো পার্ট আছে। একটাই তৃণমূল বেশ ভালো করে কবজা করতে পারলেও আর একটা যেটা অনন্ত মহারাজের পার্টির যে ভোট রয়েছে, রাজবংশী ভোট, সেটাতেও বেশ কবজা করেছে এবারে তৃণমূল। সেটাও দেখা গেছে এবারে লোকসভা ভোটের ফল বিশ্লেষণ। একদম ঠিক বলেছে। এবং আমার কাছে যতদূর খবর আছে, অনন্ত মহারাজের সঙ্গে 18 লাখ ভোটার আছে। 50 লাখ যদি ভোটার থাকে বা রাজবংশী ভোট থাকে, তাহলে কিন্তু 18 লাখ অনন্ত মহারাজের সঙ্গে রয়েছে। এবং নর্থ বেঙ্গলে 20টা আসন ডিটারমিন করে রাজবংশী ভোট। সেখানে ভোট বড় বালাই, আমরা বারে বারে বলি, ভোটের জন্যেই সব ছুটে যাওয়া, ভোটের জন্যই সমস্ত সমীকরণ। আচ্ছা, রাজবংশী বা আমাদের নর্থ বেঙ্গলের একজন এক্সপার্ট, তার সঙ্গে কথা বলি আমরা। একদম, আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন কল্যাণের সঙ্গে কথা বলি সরাসরি। সুমন কল্যাণ, অনেকগুলো ব্যাপার সামনে আসছে, যে কথাগুলো আমরা বলছিলাম অনির্বাণ এবং আমি, যেটা নিয়ে ডিসকাস করছিলাম, এবং সেটা নিয়ে রাজনৈতিক মহলেও জল্পনা চলছে। সেখানে দাঁড়িয়ে আজকের এই বৈঠক, অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, নতুন কোনো সমীকরণ উস্কে দিচ্ছে কি? দেখো, এটাই কিন্তু প্রশ্ন। আমরা মুখ্যমন্ত্রীর আশাটা যেমন দেখলাম, মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর অনন্ত মহারাজের সাথেও আমরা কথা বললাম, তিনিও বেশ কিছু কথাবার্তা বললেন। তিনি একটা ব্যাপার কিন্তু একটু ঝুলিয়ে রাখলেন, যে সময় কথা বলবে। পাশাপাশি আরও একটা বক্তব্য তিনি তুলে ধরলেন আমাদের সামনে কিছুক্ষণ আগে, যে বাংলা ভাগ, অর্থাৎ যে উত্তরবঙ্গ, কোচবিহারকে আলাদা রাজ্য করতে হবে। সি ক্যাটাগরি স্টেট ছিল কোচবিহার, সেই কোচবিহারকে আবারও আলাদা রাজ্য করতে হবে। তিনি এই দাবি তুললেন। একদম সুমন, কিন্তু আমি তোমার কাছে খুব স্পেসিফিক্যালি জানতে চাইবো একটা জিনিস, যেটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে শুনতে চান। অনন্ত মহারাজ কি তৃণমূলের দিকে ঝুঁকলেন, হেলে গেলেন আজকের বৈঠকের পরে? খুব স্পেসিফিক প্রশ্ন, স্পেসিফিক উত্তর চাই। দেখো, এটা কিন্তু এই মুহূর্তে বলা যাবে না, কারণ এই অনন্ত মহারাজ তৃণমূলের দিকে যাবেন কেন? কারণ তার তো দরকার সি ক্যাটাগরি স্টেট,
যেটা কিন্তু তৃণমূলের এই সরকার মমতা ব্যানার্জি কখনোই মানবেন না। এটা যদি কেউ দিতে পারে, ইউনিয়ন টেরিটরি যদি কেউ দিতে পারে, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার। যেটা মনে করা হচ্ছে যে তিনি আজকে কিন্তু আবারও সেই সি ক্যাটাগরি স্টেটের দাবি করলেন। কোথাও উত্তরবঙ্গে তার সি ক্যাটাগরির আলাদা স্টেট বা আমাদের অবশ্যই এদিকে নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো সুমন কল্যাণ। অনন্ত মহারাজ তার কিছু বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন, শুরুর ব্যাপারে মুখ্যমন্ত্রীকে কি বললেন? উনি আমার সঙ্গে দেখা করতে আসছে, তার জন্য ধন্যবাদ জানালাম। হ্যাঁ, কিন্তু আমাকে এটা বলে আমি চিলারার মূর্তি বানিয়ে দিয়েছি, আমি নর্থবেঙ্গল ডেভেলপ করেছি, এই কথা বলছো বলে আমি শুধু কুচবিহারটা পেলাম, বাকিটা পেলাম না। আমি কি করে বলবো আপনি কেন পালেন না, কি পালেন, আমি কি করে বলবো? কোনো রাজনৈতিক ইকুয়েশনের কি জন্ম হবে? সময় বলবে, এটা এখন বলছি না, সময় হবে। সম্মানীয় অনন্ত মহারাজ তিনি নিশ্চিতভাবে অত্যন্ত বিচক্ষণ এবং সংবেদনশীল মানুষ। এই রাজ্যকে যিনি ডুবিয়েছেন, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে তিনি কি ধারণা পেশ করেন, সেটা তার বক্তব্যের মধ্যে দিয়েই মানুষ জানতে পারবে। আরো একটা দিকে আমাদের নজর রাখতে হচ্ছে অনন্ত মহারাজের করা আরো একটা মন্তব্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে সরব হয়েছেন অনন্ত মহারাজ। কি বললেন তিনি আপনাদেরকে শোনাই। আমাকে বলছে এই অধিবেশন করে দেবেন, বলছি এই অধিবেশন করে দেবেন, উনি বলছে দেখতে হ্যাঁ না, এই কথা বলেছেন। এখনো দেখে, আমি কি বলবো, ও দেখতে আছে কতদিন বা দেখে, এটা তো আমি জানি। যখন দেখতে হয়েছে হ্যাঁ আর কি বলবো, তো জনগণও দেখতে হয়েছে। তনিষ্কা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই নতুন বলে বলিয়ান হয় অনন্ত মহারাজ, কিন্তু তার পুরনো দাবি সেপারেট স্টেট, গ্রেটার কুচবিহার স্টেট, সেটার দাবি তুলে দিলেন। সেই দাবি কতদিন পরে হবে বা আদৌ হবে কিনা সে নিয়ে যথেষ্ট অনেকগুলো কোয়েশ্চেন মার্ক আছে। কিন্তু উত্তরের রাজনীতি কিন্তু রীতিমতো গরম হয়ে রইল এবং বিজেপির পক্ষে কিন্তু যে অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, এটা কিন্তু একটা সুখের দৃশ্য নয় আপাত দৃষ্টিতে। কিন্তু বিজেপি দক্ষিণবঙ্গেও কিন্তু স্বস্তিতে নেই। স্বস্তিতে কিন্তু কেন্দ্রীয় দল, তারা কিন্তু আজকে প্রবল অস্বস্তির মুখে পড়েছিল। এবং কি হয়েছিল তুমি তো জানো। একদম, আমি একটু বরং বলি যে ঠিক কি হলো। সেটা হচ্ছে যে আক্রান্ত দলীয় কর্মীদের খোঁজ নিতে এসে দলের মধ্যে গোষ্ঠী কোন্দল দেখলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ভেবে দেখুন একবার পরিস্থিতিটা। আপনাকে ছবিটাও দেখাবো। দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ। আমতলায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের পথ আজকে ক্ষোভ উগড়ে দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামীরা। তাদের দাবি, হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে তাদের দেখা করতে দেননি। এই তো চলছে দক্ষিণবঙ্গে। দেখো স্যার, আপনি চাপিয়ে এখানে আক্রান্ত জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি, মন্ডল কোনো খোঁজ নেয়নি। আসুন স্যার, আপনি আসুন স্যার, আপনি আসুন। আমি মাত্র এলাম এই টিমের জন্য, আমি বাংলাতে ঘুরবো। আসুন স্যার, হবে গাড়ি আটকাও। দাদা 5 মিনিটের জন্য খালি দেখে যান এখানে সামনে একটুখানি মিনিটের জন্য আসুন। এখন আমি তো তোমার দেখে দেখো, আমি 2 মিনিটের জন্য জেলা সভাপতি আমাদেরকে কোনো খোঁজই নেয়নি। অভিজিৎ সর্দার ওই গদ্দার জেলা সভাপতিকে আমরা ইমিডিয়েটলি পদত্যাগ চাই। এখানে আমাদের যিনি প্রার্থী আছেন, এই প্রার্থীর এখানে না হলে 60 থেকে 70 জন আক্রান্ত ব্যক্তি এখানে। আমরা ভোর থেকে এখানে ওয়েট করছি যে কেন্দ্রীয় নেতৃত্ব আসার জন্য। তো জেলা সভাপতি এমনভাবে ওনাদেরকে মগজধোলাই করেছেন যে যার জন্য এখানে ঢুকতেই দিল না। জেলা সভাপতি ভুল বুঝি আজকে কেউ নেই, একটা লোকই ছিল না ওখানে। আমাদের সঙ্গে সন্ত্রাস করেছে, আমাকে 25 জনে মিলে মারধর করে ফেলে দিয়েছি। জেলা সভাপতি না অভিজিৎ দাস। আপনাদের সঙ্গে কথা বলতে দেয়নি? না, একদম কথা বলতে দেয়নি। ওর যেটা স্বভাব ও সেটা করেছে, আমার ও নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের নেতৃবৃন্দ এখানে বসে আছেন, তারা নিজের চোখে দেখে এসেছেন, তারা তাদের সাথে ইন্টারাকশন করেছেন। ওই ধরনের বিতর্কিত কথার উত্তর দেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। প্রতারিত এবং বিতাড়িত মানুষজন ববির ওখানে আছে, কিন্তু তাদেরকে যখন আমরা আমাদের জেলা অফিসে আজকে ডেকেছিলাম,
তাদেরকে কোনো একটা শক্তি আটকে রেখেছিল, অদ্ভুতভাবে তাদেরকে বঞ্চিত করলো সেন্ট্রাল টিমের সঙ্গে ইন্টারাকশন করতে। ঘর ছাড়া তারাই কি বিক্ষোভ দেখাচ্ছিল মাঝ রাস্তায়? তারা বিক্ষোভ দেখায়নি, তারা চেষ্টা করছিল এনাদের সঙ্গে কথা বলার। তাদেরকে মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সেন্ট্রাল টিমও ওখানে যাবে। তনিষ্ঠা, যেটা বলি সবসময়, যখন হানিমুন পিরিয়ড থাকে, ভালো ফল হয়, ভালোবাসাটা খুব গাঢ় থাকে, তখন সব কিছু ঠিক। আর এখন বিজেপি 6টা সিট হারানোর পরে দেখো লগ্ন চেহারাটা, অন্তর্দলীয় কোন্দলের চেহারাটা বেরিয়ে এসে। আমরা কথা বলি আমাদের বিজেপির যিনি বিটার এক্সপার্ট প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি প্রদীপ্তর সঙ্গে কথা বলা যাক। প্রদীপ্ত, যে বিষয়টা তোমার থেকে জানার, যে আমরা দেখলাম যে বিজেপি খুব একটা ভালো ফল করতে পারেনি এই বঙ্গের ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে আজকের এই যে দলীয় কোন্দল যা প্রকাশ্যে আসছে, এটাই কি ফল, মানে এটাই কি কারণ ছিল এই যে একটা খারাপ ফল করলো বিজেপি? তার দেখো, এটা অন্যতম কারণ। এবং এক্ষেত্রে যদি আমরা গতকালের বৈঠকের দিকে তাকাই, সেই বৈঠকেও যে বিষয়টা উঠে এসেছে তার মধ্যে একটা অন্যতম কারণ, জেলা সভাপতিদের সঙ্গে বহু জায়গাতে বিজেপির যারা প্রার্থী হয়েছিলেন তাদের বনিবনা হয়নি। সেক্ষেত্রে যে যুক্তি হিসাবে উঠে আসছে তা হলো যে বহু জায়গাতে প্রার্থীকে ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলে একটা ছোট্ট প্রশ্ন, নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, তলায় দলীয় কর্মীদের কোন্দল, বিজেপির পক্ষে কতটা আশঙ্কার, কতটা অস্বস্তির? দেখো অনির্বাণদা, একেবারে বিজেপি এই মুহূর্তে এমনিতেই অস্বস্তিতে ছিল। দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, লকেট চট্টোপাধ্যায়রা ভোটের ফলাফলের পর যে ধরনের মন্তব্য করছিলেন, তাতে বোধহয় আরও কিছুটা এই যে আজকে আমরা যেটা দেখলাম ডায়মন্ড হারবারের যে ছবিটা ধরা পড়ল, অনন্ত মহারাজ তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং কোথায়, কোচবিহারে, যে কোচবিহার নিয়ে বারংবার বিজেপি অভিযোগ করছে যে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, কেন্দ্রীয় টিম সেখানে যাচ্ছে, সেখানে রাজ্যসভার সাংসদ, দলের রাজ্যসভার সাংসদ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। ডায়মন্ড হারবারে দেখা যাচ্ছে বিজেপির। ধন্যবাদ প্রদীপ্ত। এই বিজেপির ইম্পর্টেন্ট ইনপুটগুলো কিন্তু তোমার কাছ থেকে আমরা বারে বারে নিতে থাকবো। তনিষ্ঠা, বিজেপি তৃণমূল তো হলো, সারা বিশ্বে কোথায়, সারা বঙ্গে আর কোথায় কি খবর হচ্ছে, তুমি আমাদের জন্য কি রেখেছো? একদম একদম আজকে বাছাই করা বেশ কিছু খবর রয়েছে, আপনাদেরকে দেখাবো একের পর এক। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে। একদম প্রথমেই যে খবর, তা হচ্ছে রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকের বিরুদ্ধেই এফআইআর রেলে। সহকারী চালকের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগে এফআইআর জিআরপিতে। অভিযোগ, অতিরিক্ত গতিতে ট্রেন চালাচ্ছিলেন মালগাড়ির চালক। দুর্ঘটনার তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। এই খবর তো রয়েছে, এর পাশাপাশি আরো একটা খবর দিয়ে আপনাদের সেকেন্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে। দুর্ঘটনার দিন সকাল থেকেই স্বয়ংক্রিয় সিগন্যালে বিভ্রাট। রাঙাপানি থেকে পেপার সিগন্যাল দিয়ে ছাড়া হচ্ছিল ট্রেন। কাঞ্চনজঙ্ঘা ও মালগাড়ি দুই ট্রেনকেই পেপার সিগন্যাল দেওয়া হয়। টিভি9 বাংলার হাতে রাঙাপানি স্টেশনের ইস্যু করা জোড়া নথি। আরো একটা খবর, থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেটা দিয়ে আপনাদের। ভোটে জিতে অন্তর্ঘাত কাটায় জেরবার শাসক দল। কারো মুখে মির্জাফর তত্ত্ব, কেউ দিচ্ছেন উল্টো কাঠি করার হুমকি। ভোটের আগে দলেরই নেতাকর্মীদের একাংশের বিক্ষোভে মিতালিকে ঘিরে লোকসভা ভোটে অন্তর্ঘাতের অভিযোগ দেব, জুন, দেবাংশু, অরূপদের। মমতা অভিষেকের হুঁশিয়ারি সার, দমেনি বিক্ষুব্ধরা। আরো একটা খবর দিয়ে আপনাদের ফোর্থ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেদিকেও নজর রাখা যাক। বিজেপির নজরে জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হরিয়ানার বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখেই সিনিয়র মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিল বিজেপি। মহারাষ্ট্রের ভোটের দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণব। কাশ্মীরের দায়িত্বে থাকবেন মন্ত্রী জি কিষাণ রেড্ডি। আরো একটা খবর, ফিফথ ব্রেকিং নিউজ এই মুহূর্তে, সেটাও জানিয়ে রাখি আপনাদের। বিজেপি সংগঠনকে ফের একবার চাঙ্গা করতে এবার চালিকা শক্তির ভূমিকায় আরএসএস। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে দলের বৈঠকে এবার হাজির থাকতে চলেছে আরএসএস নেতারা। জেপি নাড্ডার বাসভবনে সরকার গঠনের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন আরএসএস নেতা অরুণ কুমার সহ বেশ কয়েকজন প্রবীণ আরএসএস নেতা। এই পাঁচটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিলাম। তবে এর পাশাপাশি অনির্বাণ, এই মুহূর্তে আমার মনে হয় আলোচনা করার প্রয়োজন রয়েছে যে খবরটা নেতা হচ্ছে মৃত্যু মিছিল। মৃত্যু মিছিল ট্রেনের, কিন্তু আমার একটা প্রশ্ন যাচ্ছে, গতকাল থেকে জায়গা শুরু হয়েছিল তো নিষ্ঠা, মৃত্যু মিছিল ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কভার করেছি, অত্যন্ত খারাপ লেগেছে, সব কভারেজ করতে তো খারাপ লাগে, কিন্তু ট্রেন দুর্ঘটনায় যে মৃত চালক তার বিরুদ্ধে এফআইআর রেলের। সহকারী চালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে এফআইআর করেছে জিআরপি। স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ, পেপার সিগন্যালে চলছিল দুটো ট্রেন। অভিযোগ, অতিরিক্ত গতিতে ট্রেন চালাচ্ছিলেন মেলগাড়ির চালক। কেন? দুর্ঘটনার তদন্তে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। কিন্তু সেই তদন্তের আগে তন্নিষ্ঠা, গতকাল রেলওয়ে বোর্ডের প্রধান তিনি বলে দিলেন যে রেল চালকের গাফিলতিতে মৃত্যু কি করে।
কি এনকোয়ারির বেসিসে বললেন? এটা কি একটা মৃত ব্যক্তির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়ে পার পেয়ে যাওয়া? এবং আমার কাছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে 40টা। সেখানে জিআরপি একজন জিআরপি বলছে একজন জনৈকা, নাম বলছি না, কোচ 6 এ ট্রাভেল করছিলেন, তিনি তার বাচ্চা 7 বছরের বাচ্চা ছিল, তিনি নাকি এফআইআর লিখেছেন দিস অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড ডিউ টু র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট কন্ডাক্ট। মানে চালকের গাফিলতিতে A6 কামড়ায় বসে বুঝলেন কি করে? এটা কি কোনো আমরা কথা বলি, এসব আমার অনেক প্রশ্ন আছে, কথা বলি। একদম প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আমার মনে হয় প্রসেনজিতের সঙ্গে কথা বলা প্রয়োজন এই নিয়ে। প্রসেনজিৎ, এই যে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম যে চালকের ঘাড়ে সমস্তটা দোষ হয়তো এখন চাপিয়ে দেওয়া হচ্ছে, এখন কিসের ভিত্তিতে এই এফআইআর করা হলো সেটা তো জানবো। এর পাশাপাশি স্টেশন মাস্টার, তাদের ওপরে কি কোনো দায় ছিল না? তাদের দোষ সেটা? দেখো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এই মুহূর্তে দর্শকদের জানিয়ে দিই, চূড়ান্ত রেস্টোরেশনের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। আরও একবার বলছি, আপ লাইনে আগেই ট্রেন চালানো হয়েছিল, ডাউন লাইনেও কিছুক্ষণ আগে দূরপাল্লার ট্রেন চালানো হয়েছিল। এবার বাকি কাজ সম্পন্ন করে চূড়ান্ত রেস্টোরেশন প্রক্রিয়া সম্পন্ন হলো, আর কোনো সমস্যা নেই, দুটো লাইন খুলে দেওয়া হচ্ছে। এবার আসি যে প্রশ্নটা তুমি করলে। দেখো, এক যাত্রী অভিযোগ করেছেন, তার অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত কমিশন অর্থাৎ রেলওয়ে সেফটি কমিশনের তদন্ত রিপোর্ট আসার আগেই সেক্ষেত্রে বলা হচ্ছে চালক র্যাশ ড্রাইভিং করেছিলেন, পেপার সিগন্যালিংয়ের ক্ষেত্রে যে প্রোটোকল ফলো করার কথা তিনি তা ফলো করেননি। কিন্তু শুধু কি একা চালক দায়ী বা শুধু কি একা চালক দায়ী, নাকি এই পুরো প্রক্রিয়াটা যে ট্রেন রাঙাপানি থেকে এই যে দুর্ঘটনাস্থল যেখানে 4-4.5 কিলোমিটার রাস্তা ট্রেনটা এলো, রাস্তার ধারে যারা দায়িত্বে ছিলেন বিভিন্ন রেল গেটে যেখানে রুট রিলে সিস্টেম বসানো আছে সেখানে যারা ছিলেন তারা কেন? প্রসেনজিৎ, তুমি আমাদের বলো, এরম কোনো প্রত্যক্ষদর্শী রেলকর্মী আছেন কিনা যিনি এই তদন্তে ক্যান বিকাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট উইটনেস, আর কি তার জবানবন্দিটাই একটা অকাট্য প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই? এরকম কেউ কি জীবিত আছেন? দেখো, সহকারী চালক সুস্থ আছেন, জীবিত আছেন, তার কিছু ট্রমা রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করবে সেফটি কমিশন। এই প্রশ্নটাই আমরা কিন্তু সেফটি কমিশনের কাছে তুলেছিলাম। শুধু কি একা চালক দায়ী? ওভার স্পিডে ট্রেনটি এলো, চালক ভুল করলেন, বাকিরা কী করছিলেন? এই প্রশ্নে কিন্তু সেফটি কমিশনারও জানিয়েছেন। এই ধন্যবাদ প্রসেনজিৎ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.